স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 59 ইংলিশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল মাথাভাঙা হাই স্কুল এবং ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেব। এর আগে 5 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। এছাড়াও আমি বেশ কিছু পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান দিয়ে দিয়েছি, সেগুলো চাইলে দেখে নিতে পারো। তো চলো, প্রথমেই দেওয়া রয়েছে এখানে রিডিং স্কিল সিন। একের দাগে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের পাঠ্যাংশটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে, তোমাদের লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, এই চ্যাপ্টার থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। আশা করি তোমরা প্যাসেজটা সকলেই পড়েছো। তো সেক্ষেত্রে আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক, ভোলেনাথ ওয়াজ গিভেন এ হর্স, ভোলেনাথকে দেওয়া হয়েছিল একটা ঘোড়া। ভোলেনাথস ওয়াইফ কোঅপারেটেড উইথ ভোলেনাথ, ভোলেনাথের স্ত্রী ভোলেনাথকে সহযোগিতা করেছিল। তারপরে বিয়ের দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডান দিকে যে সমস্ত বক্সগুলো দেওয়া রয়েছে সেই বক্সের মধ্যে সঠিক বাক্য হলে টি এবং ভুল বাক্য হলে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফ্রম দ্য টেক্সট ফর ইচ ইয়োর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটা উত্তরের সপক্ষে এখানে যুক্তি দিতে হবে। তাহলে ফার্স্ট একের দাগে রয়েছে ভোলেনাথ ওয়াজ এ গুড রাইডার, ভোলেনাথ খুব ভালো রাইডার মানে হচ্ছে খুব ভালো ঘোড়ায় চড়তে পারতো। তো এটা তো ফলস হবে এফ, কারণ ভোলেনাথ তো ঘোড়ায় চড়তে পারতো না। তো এর যে সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। এই পুরো এখান থেকে এতটা এই সাপোর্টিং স্টেটমেন্টের জায়গাটাতে এখান থেকে এর মধ্যে লিখে দিতে হবে। নেক্সট আমরা দুইয়ের দাগে চলে আসছি। দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসিয়েন্ট এলিফ্যান্ট, রাজা ভোলেনাথের কাছে একটি চমৎকার হাতি পাঠিয়েছিল, এটিও ভুল এফ। তার কারণ দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসিয়েন্ট স্টেলান, অর্থাৎ রাজা ভোলেনাথের কাছে একটি চমৎকার পুরুষ ঘোড়া পাঠিয়েছিল। তো এখান থেকে এই পর্যন্ত এটাই সাপোর্টিং স্টেটমেন্টের ঘরে লিখে দিতে হবে। নেক্সট তিনের দাগে রয়েছে ভোলেনাথ ওয়াজ ইগার টু ফাইট ফর হিজ কান্ট্রি, ভোলেনাথ তার দেশের জন্য লড়াই করার জন্য ভীষণ উৎসুক হয়ে উঠেছিল, এটাও ভুল এফ। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, ভোলেনাথ হতাশার সাথে বাড়ি ফিরে এসেছিল, তার মনে কিন্তু কোনো রকম শান্তি ছিল না বা উৎসাহও ছিল না। এরপর আমরা শিয়ের দাগে চলে আসছি। মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাকে বাক্য রচনা করতে বলা হয়েছে। একের দাগে রয়েছে ফিয়ার্সলি, ফিয়ার্সলি মানে হচ্ছে হিংস্রভাবে। এ টাইগার অ্যাটাকস এ ডিয়ার ফিয়ার্সলি, একটি বাঘ একটি হরিণকে হিংস্রভাবে আক্রমণ করলো। ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া বা ডুবন্ত। আই রেস্কিউ এ ড্রাউনিং বয়, একটি ডুবন্ত ছেলেকে বা একটি ছেলে যে ডুবে যাচ্ছে সেরকম ছেলেকে আই রেস্কিউ মানে আমি উদ্ধার করেছি। দুয়ের দাগে রয়েছে রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, নিচে যে কবিতাটা দেওয়া আছে সেটাকে মন দিয়ে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এইটা হচ্ছে তোমাদের লেসন 3 দ্য রেইনবো থেকে দেওয়া হয়েছে কবিতাটা। তো আশা করি তোমরা এটা পড়ে নিয়েছো। আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক, টু টাইপস অফ ওয়াটার ভেহিকেল মেনশনড ইন দ্য পোয়েম আর, এখানে এই কবিতাটার মধ্যে দুটি জলযানের কথা উল্লেখ করা হয়েছে, সেই দুটি হলো শিপ অ্যান্ড বোট, অর্থাৎ জাহাজ এবং নৌকা। দুই, দ্য বো দ্যাট বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই ইজ অ্যাকচুয়ালি, অর্থাৎ পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত বা আকাশ পর্যন্ত যেটি ধনুক মানে যে ধনুকটি দেখতে পাওয়া যায় সেটা আসলে এ রেনবো, একটি রামধনু। বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন কমপ্লিট সেন্টেন্সেস, নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। একের দাগে হু রোড দ্য অ্যাবভ মেনশনড পোয়েম, এই কবিতাটার লেখক কবির নাম কি? দ্য নেম অফ দ্য অ্যাবভ পোয়েম ইজ, সরি একটু ভুল হচ্ছিল। তো এখানে কবির নাম জানতে চেয়েছে, কবিতার নাম নয়। ক্রিস্টিনা জর্জিনা রসেটি রোট দ্য অ্যাবভ মেনশনড পোয়েম, অর্থাৎ উপরিউক্ত যে কবিতাটা সেটির লেখিকা হলেন বা কবি হলেন ক্রিস্টিনা জর্জিনা রসেটি। হোয়াট ইজ দ্য প্রিটিয়েস্ট অবজেক্টস অ্যাজ মেনশনড ইন দ্য পোয়েম, এই কবিতায় উল্লিখিত সবথেকে সুন্দর বস্তুটি কী?
দ্য রেইনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অবজেক্ট অ্যাজ মেনশনড ইন দ্য পোয়েম। এই কবিতায় উল্লিখিত সবথেকে সুন্দর বস্তুটি হলো রামধনু। সি এটা রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে দেওয়া যে বক্সগুলো রয়েছে সেই বক্সের মধ্যে সঠিক বাক্য হলে টি এবং ভুল বাক্য হলে এফ লিখতে হবে। এক, ক্লাউড সেল অ্যাক্রস দ্য রিভার, মেঘেরা ভেসে বেড়ায় নদীতে, এটি ভুল, এফ। দ্য রেইনবো ইজ প্রিটিয়ার দ্যান বোট, শিপস অ্যান্ড ক্লাউডস, রামধনু সুন্দর নৌকা, জাহাজ এবং মেঘেদের থেকে, এটিও সত্য, টি। গ্রামারে চলে আসছি আমরা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ মতো উত্তর দাও। 1, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ডার্ক, ডার্কের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ডার্ক ইজ ডার্কনেস। 2 হচ্ছে আই বট এ ড্যাশ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, এখানে কালেকটিভ নাউন বসাতে দিয়েছে তো বাঞ্চ হবে, আমি এক গুচ্ছ আঙুর কিনে আনলাম বাজার থেকে। দ্য ডোর ড্যাশ ওপেন্ড, এখানে বি ভার্ব বসাতে দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া রয়েছে তার সঠিক ফর্মটা এখানে বসাতে হবে, এখানে হবে ওয়াজ। মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। অ্যাডভেঞ্চার, আই গো আউট অন অ্যাডভেঞ্চার্স অন হলিডেজ, অর্থাৎ ছুটির দিনে আমি অভিযানে যাই। হি ইজ নোন ফর হিজ ব্রেভারি, সে তার সাহসিকতার জন্য পরিচিত। তো আন্ডারলাইন দ্য নাউন, এখানে নাউনটাকে আন্ডারলাইন করতে বলা হয়েছে তো ব্রেভারি হবে। সি ইজ ফন্ড ড্যাশ মিউজিক, সে সঙ্গীতের অনুরাগী তো ফন্ড অফ হবে, এখানে কারেক্ট প্রিপোজিশন হবে অফ। এ ড্যাশ অফ ওয়েলস মানে এক দল তিমি মাছ, তো এখানে স্কুল হবে CHOOL। মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক ইয়েস্টারডে, আমার বাবা গতকাল তার কাজ করেছে তো ডিড বসবে এখানে। এরপর রাইটিং স্কিলে রয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন দ্য ইউজফুলনেস অফ ট্রিজ, অর্থাৎ গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে 60টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। দ্য ইউজফুলনেস অফ ট্রিজ, ফ্রম বার্থ উই নো দ্যাট ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড, জন্ম থেকেই আমরা জানি গাছেরা আমাদের বন্ধু। উই নিড অক্সিজেন টু সার্ভাইভ অ্যান্ড ট্রিজ অনলি গিভ আস দ্যাট, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার এবং গাছই কেবলমাত্র আমাদের সেটা দেয়। ট্রিজ অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড টু প্রডিউস দেয়ার ফুড, গাছেরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে তাদের খাবার তৈরি করার জন্য। সো দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ কন্ট্রোলড, তাই পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রিত রয়েছে। দে প্রোভাইড শেল্টার টু মেনি বার্ডস অ্যান্ড অ্যানিমালস, অনেক পাখি এবং প্রাণীদের তারা আশ্রয় দেয়। অলসো দে প্রোভাইড ফুড ফর বার্ডস, অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিইংস ইন দ্য ফর্ম অফ লিভস, ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড রুটস, পাতা, সবজি এবং ফল ও মূলের মাধ্যমে তারা পাখি, প্রাণী এবং মানুষদের খাবারের যোগান দেয়। উই ক্যান নট লিভ উইদাউট ট্রিজ, গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। ইমাজিন ইউ আর কট ইন এ স্টর্ম হোয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট, এক রাতে তুমি বাড়ি ফেরার সময় একটা ঝড়ের কবলে পড়েছিলে। নাও রাইট এ শর্ট প্যারাগ্রাফ ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, এখন তোমার অভিজ্ঞতা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো। এখানে কতগুলো পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলোকে ফলো করে আমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। এক্সপিরিয়েন্স অফ এ স্টর্মি নাইট, একটি ঝোড়ো রাতের অভিজ্ঞতা। ওয়ান্স আই ওয়াজ রিটার্নিং ফ্রম মাই আঙ্কলস হাউস, একদা আমি আমার কাকার বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। অন দ্য ওয়ে, পথে, হোম মানে বাড়ি ফেরার পথে, আই এক্সপিরিয়েন্সড আমি অভিজ্ঞতা লাভ করলাম। এ হেভি শাওয়ার মানে একটা প্রচণ্ড বৃষ্টিপাতের একটা অভিজ্ঞতা আমি লাভ করলাম। হুইচ কেম ডাউন ফ্রম ব্ল্যাক ক্লাউডস, যেটা অন্ধকার রাতে কালো মেঘ থেকে নেমে এলো। উইথ থান্ডার অ্যান্ড লাইটনিং, বজ্র বিদ্যুৎ সহ। অ্যাট দ্য সেম টাইম দ্য উইন্ড বিগ্যান টু ব্লো উইথ এ হাই স্পিড, ঠিক সেই সময় প্রচণ্ড জোরে হাওয়া দিতে শুরু করলো। আই ওয়াজ অ্যালোন, আমি একা ছিলাম। নোবডি ওয়াজ সিন নিয়ার বাই, আশেপাশে কাউকে দেখতে পেলাম না। আই হ্যাড টু টেক শেল্টার ইন অ্যান অ্যাবান্ডান্ট হাউস, তখন আমি একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পেয়ে সেখানে আশ্রয় নিলাম। আই কেম ব্যাক হোম অন ফুট কমপ্লিটলি ড্রেঞ্চড, আমি পায়ে হেঁটে যখন বাড়ি ফিরলাম তখন সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।